আচ্ছা, সাবলাইম টেক্সটে যে সবসময় আমাকে ফাইল ওপেন করতে হবে এমন না, আপনি চাইলে একটা ফোল্ডার ওপেন করতে পারেন। এবং এটার একটা সুবিধা আছে যে এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইলস ফোল্ডার আছে সেগুলোতে আপনি সহজেই সুইচ করতে পারবেন, যে এক ফাইল থেকে আরেক ফাইলে যাইতে পারবেন। সেটার জন্য যেটা করতে পারি, এগুলো আমি বাদ দিলাম আগেরগুলো। আচ্ছা, এক হচ্ছে যে আপনার এটা যদি ঠিকভাবে ইনস্টল হয়, রাইট বাটন ক্লিক করে এখানেই ফাইলটা থাকে যে ওপেন উইথ সাবলাইম টেক্সট। আর যদি এটা না থাকে তাহলে একটা কাজ করতে পারেন, এই সমস্ত ফোল্ডারের ভিতরে কিছুই নেই, ফোল্ডারটা এখানে আনে ছাড়ে দিলাম, এখানে চলে আসছে। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলস, সেভ, এখানে বললাম form.html। আচ্ছা, এরপরে সাবলাইম টেক্সটে লেখার আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে আমি html লিখলাম, লেখার পর ট্যাব দিলাম, এরপরে একটা বেসিক স্ট্রাকচার আপনাকে সে দিয়ে দিবে। হ্যাঁ, কোনটা এমনি আসে না, দেখেন তো। সাবলাইম টেক্সটে এমনিতেই তো আসে, দেখেন। আপনি আগে সেভ করবেন, html এ আগে সেভ করেন, করার পর html লিখে একটা ট্যাব দেন তো আসে কিনা। ইউজারের কাছ থেকে কোনো তথ্য জমা নেওয়ার জন্য এখন কি করব, ফর্ম লিখব, তাই না? তাহলে আমি যেহেতু ফর্ম তৈরি করব, এখানে লিখি ফর্ম, এখানে লিখলাম ফর্ম। এখন ইউজারের কাছে কি চাচ্ছি, ফর্মের মধ্যে কি চাচ্ছিলাম, ইউজারের কাছে মূলত আমি কি চাচ্ছি, ডাটা চাচ্ছি। ডাটা কি করতে চাচ্ছি, ইনপুট চাচ্ছি। তাহলে ফর্মের একটা সাধারণ একটা এলিমেন্ট হলো, সেটা হলো ইনপুট। আমি মূলত এখানে বলবো ইনপুট। সেভ দেই, ফলাফল দেখি তো কি হয়। কি আসছে, একটা ইনপুটের বক্স আসছে না, যেখানে আমি লিখতে পারি। একটা ইনপুট বক্স আসছে যেখানে আমি সিম্পলি কিছু লিখতে পারি। তো এরকম আর কি থাকতে পারে, ইনপুট এখানে লিখতেছি, দেখেন আমি যখন তৈরি করছি এখানে লেখার মতো একটা বক্স আসছে। ইনপুটটা অনেক ধরনের হইতে পারে, যেটা আমি টাইপ দিয়ে ডিফাইন করব। কিন্তু তার আগে আমি একটু দেখি যে এই যে ইনপুট নিচ্ছি, এটা কি ইনপুট নিচ্ছি, ইউজার কি বুঝতে পারবে? পারবে না। তাহলে ইউজারকে বুঝাইতে হবে না যে এটা আমি কি জমা নিচ্ছি, নেম না ইমেল নাকি পাসওয়ার্ড না কি নিচ্ছি। হ্যাঁ, এর জন্য কি দিতে হবে, লেবেল। কি নিব, লেবেল। ধরি বললাম ফার্স্ট নেম, এটা বললাম ফার্স্ট নেম। ফলাফল কি, এখানে ফার্স্ট নেম একটা ইনপুট বক্স আসছে, তাই তো? ফার্স্ট নেম ইনপুট বক্স আসছে। আচ্ছা, এটা পাশে সরে গেল কেন? একটা ইনপুটের লেভেল দিলাম, সেটা কি ফার্স্ট নেম। ইনপুটের একটা লেভেল দিলাম ফার্স্ট নেম। এখন ইনপুট সাধারণভাবেই আপনি যদি কোনো কিছু ডিফাইন না করে দেন, সে ডিফল্ট ভাবে এটা টাইপ হলো টেক্সট। এটা ডিফল্ট ভাবে এটা টাইপ হলো টেক্সট, কিন্তু আপনি ডিফাইন করে দিবেন। গুড প্র্যাকটিস হলো, টেক্সট হইলো আমি বলে দিব যে টেক্সট, এটা কি ধরনের ইনপুট টাইপ। অথবা যদি নাও দেন, এটার ডিফল্ট হলো টেক্সট। ঠিক আছে, এরপরে আর কি হতে পারে, দেখেন আপনারা অনেক সময় ফর্ম দেখেন না, যে এখানে ক্লিক করলে এখানে কার্সর চলে আসে। লেভেলটাতে ক্লিক করলেই এই লেভেলটা কার জন্য ডিফাইন করা হয়েছে তার ভিতর কিন্তু কার্সর চলে যায়, তাই না? আচ্ছা, এই ইনপুটের কি কি থাকতে পারে, একটা থাকতে পারে নেম। বললাম ফার্স্ট নেম, এটা বললাম ফার্স্ট নেম। এখন লেবেল, লেবেলকে বললাম কার জন্য, লেবেলটা কার জন্য তৈরি করছি। হ্যাঁ,
এটা বলে দিতে পারি, সেটা কিভাবে বলতে পারি? ফর। ফর কি? ফর কার জন্য? ধরি আমি বললাম ফার্স্ট নেম। আচ্ছা দেখি পাইছে কিনা। আচ্ছা এখানে ক্লিক করলে কিছু হচ্ছে? লেভেলের কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। অর্থাৎ ফর, ফরটা নেমকে চিনে না। ফর কাকে চিনে? আইডি কে। ফর চিনে কাকে? আইডি কে। তাহলে এখানে দিব আইডি ফার্স্ট নেম। এখন দেখেন এখানে যখন ক্লিক করতেছি এখানে কার্সর আসতেছে না? তাহলে আমাদের ফর্মে এই তিনটা এলিমেন্টই দরকার হয়। একটা হলো টাইপ, আরেকটা হলো নেম। নেমটা মূলত ইনপুট এই ফর্মের জন্য প্রয়োজন। কোন ফর্মে কোথায় তথ্য যাচ্ছে, কোথায় থেকে নিচ্ছে, এর জন্য নেমটা দরকার হয়। আর আইডিটাও বিভিন্ন কারণে দরকার হয়। নেম আর আইডির মধ্যে বেসিক একটা পার্থক্য হলো যে নেম একাধিক ইনপুটের এক হইতে পারে। হ্যাঁ, একাধিক ইনপুটের নেম সেম হইতে পারে, কিন্তু একাধিক ইনপুট তো দূরে থাক, কোনো এলিমেন্টেরই একই আইডি দুইটা হবে না। বুঝা গেছে? নেম একই নেম একাধিক ইনপুটের হইতে পারে, কিন্তু আইডি একাধিক ইনপুট বা একাধিক এলিমেন্টের একই আইডি হবে না কখনো। বুঝা গেছে? আবার আপনারা আরেকটা সিলেক্টর পরে দেখবেন যেটা হলো ক্লাস। একাধিক এলিমেন্ট বা একাধিক ইনপুটের ক্লাস একই হইতেই পারে। হ্যাঁ, স্টাইল করার জন্য একই ক্লাস অনেক এলিমেন্টের হইতে পারে, কিন্তু আইডি কখনো একাধিক এলিমেন্টের একই হবে না। বুঝা গেছে? কোনো একটা পদ্ধতি থাকা উচিত যেটার মাধ্যমে আমি ইউনিক ভাবে কাউকে ধরতে পারবো। বুঝা গেছে? যেমন আপনার যদি ক্লাস যেটা দিয়ে ধরি, এখন একাধিক এলিমেন্টের একই ক্লাস হইতে পারে, ফলে কি আমি যাকে কোনো স্টাইল দেই না কেন সব ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট পদ্ধতি থাকা উচিত যেটার মাধ্যমে আমি নির্দিষ্ট একটা এলিমেন্টকেই ধরতে পারবো, সেটা কি? আইডি। তো আমার মূলত এখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা এলিমেন্টেই কার্সর যাওয়া প্রয়োজন ছিল, যে কারণে ফর কাকে ধরতেছে? আইডি কে। ডিফল্ট ভাবেই সে আইডি কে চিনে। এরপরে কি হতে পারে? এখানে বললাম লাস্ট নেম। আচ্ছা আসছে না? এখন দেখেন এখানে যখন ক্লিক করতেছি কোথায় যাচ্ছে? এখানেই যাচ্ছে, কারণ এরও আইডি এটাই আছে। তাহলে এখানে কি বলবো? লাস্ট নেম। তাহলে এখন ঠিক আছে? ঠিক আছে না? যেখানে ক্লিক করতেছি, যেই লেভেলের উপর ক্লিক করতেছি তার মধ্যেই কার্সর যাচ্ছে। আচ্ছা এগুলোকে একটু সাজানোর জন্য প্রতিটার নিচে বিআর ট্যাগ দিয়ে দিই আপাতত। ঠিক আছে? আচ্ছা আর কি থাকতে পারে? হ্যাঁ, এক হচ্ছে পাসওয়ার্ড, তাই না? ধরেন আমি বলতেছি এখানে পাসওয়ার্ড যাবে। সবারই এখানে বিআর থাক, তাহলে নিচে নিচে যাবে। এখন ঠিক আছে, তাই না? এখানে বললাম কি? মেইল। আচ্ছা দেখি ফলাফল কি এসে। আচ্ছা দেখেন ইমেইলের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে না? আপনি যদি টেক্সট দেন সমস্যা নাই, আপনি ডাটাবেসে জমা রাখতে পারবেন, কিন্তু মেইলের ভ্যালিডেশন করার জন্য যে মেইল কিন্তু একটা নির্দিষ্ট স্টাইলকে চিনে। কি স্টাইল সেটা? এর মাঝখানে একটা @ থাকবে, তাই না?
তাহলে সে যেন চিনতে পারে, তাহলে এর জন্য আলাদা একটা ইনপুট টাইপ আছে, সেটা কি ইমেইল। ইমেইল দিলে তাহলে সে ইমেইলকে ঠিকঠাকভাবে চিনতে পারবে। এখন যদি আপনি দেখেন, আমি যদি ইমেইলের স্ট্রাকচারটা না দিই, সে কি করবে? রেড দেখাবে, কারণ সে বলতেছে এটা ইনপুটটা ভুল হয়েছে, ইনপুটের স্ট্রাকচারটা ঠিক নাই। যদি আমি এখানে দেই অন্য কিছু, এখন কিন্তু আর রেড কালার দেখাবে না। এখানে যদি লিখেন, যাই লিখেন, সে কিন্তু ইনপুট নিবে, এ কিন্তু রেড দেখাচ্ছে না। কিন্তু যদি আপনি ইমেইলে টাইপ যদি ইমেইল না করেন, তাহলে কি করবে? সে টেক্সট হিসেবে ইনপুট নেবে, আপনি যাই দিবেন তাই ইনপুট নেবে, সে কোনো ভ্যালিডেশন বা দেখবে না যে তার ভিতরে কি দেওয়া হয়েছে, ইমেইল দেওয়া হয়েছে নাকি নাম্বার দেওয়া হয়েছে নাকি টেক্সট দেওয়া হয়েছে, সে সেটাকে যাচাই বাছাই করবে না। আর যখন আপনি বলতেছেন যে এর ভিতরে মূলত টাইপ কি ইমেইল, তখন সে শুধুমাত্র এখানে ইমেইলের স্ট্রাকচারটা থাকলেই সে নিবে, না হলে নিবে না। এরপরে আর কি থাকতে পারে? পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড কিরকম হয়? পাসওয়ার্ডের ফিল্ডটা, হ্যাঁ, পাসওয়ার্ডে আমরা যদি কিছু লিখি মূলত সেটা দেখা যায় না, এরকমই তো হয়, তাই না? তাহলে পাসওয়ার্ডের জন্য আমাদের একটা ইনপুট টাইপ দিচ্ছি, সেটা হলো পাসওয়ার্ড। আচ্ছা, একটা ফর্মে আর কি থাকতে পারে? আচ্ছা, ডেট অফ বার্থ, এগুলো পরে আসতেছি, কারণ ডেট এগুলো হলো HTML5 এর নিউ এলিমেন্ট, একেবারেই নিউ এলিমেন্ট। এগুলো সবগুলো ব্রাউজার কিন্তু সাপোর্ট করে না, এটা জানেন? সবগুলো ব্রাউজার এটা সঠিকভাবে সাপোর্ট এখনো দেয় না, দিতে পারে না বলতে এখনো দিচ্ছে না। আগামীতে যে দিবে না সেটা না, এখন দিচ্ছে না। আপনি দেখবেন যে ডেট ইনপুট টাইপ যখন ডেট লিখবেন, দেখবেন যে ক্রোম সাপোর্ট করতেছে, ফায়ারফক্স সাপোর্ট করে না। একটা সাপোর্ট করে, একটা আরেকটা সাপোর্ট করে না, বা একজন এক স্টাইলে দেখাচ্ছে, আরেকজন আরেক স্টাইলে দেখাচ্ছে, ঠিক আছে? এরকম কিছু ডিফারেন্স আছে। তো আমরা কমন যেগুলো প্রয়োজন হয় সেগুলো আগে দেখি। হ্যাঁ, শো পাসওয়ার্ড কিভাবে দেব? হ্যাঁ, শো পাসওয়ার্ড এখন দিতে পারবেন না, এখন আপনি শো পাসওয়ার্ড দিতে পারবেন না, কারণ হচ্ছে আপনি কোনো ক্লিক ইভেন্ট চালাইতে পারবেন না যতক্ষণ না জাভাস্ক্রিপ্ট ইউজ না করেন, বুঝা গেছে? জিএস ছাড়া আপনি সাধারণভাবে ক্লিক ইভেন্ট চালাইতে পারবেন না। পাসওয়ার্ড দিতে আমরা এর মধ্যে যদি আমি বাটন দিয়ে দিই, কিটা? ইনপুট টাইপ বাটন, হ্যাঁ, বাটন দিয়ে করতে হবে। বাটন দিয়ে তার একটা ডিফল্ট বিহেভিয়ার আছে, সাবমিট করবে, রিসেট করবে, এই। এখন বাটন দিবেন, বাটনের ফাংশনালিটি জাভাস্ক্রিপ্ট ছাড়া ডিফাইন করতে পারবেন? ইনলাইন জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, ইনলাইন জাভাস্ক্রিপ্ট করেন না যাই করেন, জাভাস্ক্রিপ্ট তো করতেই হবে। জাভা ছাড়া তো হ্যাঁ, আপনি যাই করেন না কেন জাভাস্ক্রিপ্ট লাগবে, অর্থাৎ ফাংশন লাগবে। ফাংশন করতে গেলে আবার ফাংশনের সাথে অনেক কিছুই প্রয়োজন হবে, ভেরিয়েবল এসে অনেক কিছুই প্রয়োজন হবে। কি করতে যাচ্ছেন, অ্যালার্ট করতে যাচ্ছেন না প্রম্পট করতে যাচ্ছেন, অনেক কিছুই চলে আসবে সাথে সাথে। তাহলে আপনি যে কোনোই ক্লিক ইভেন্ট চালান না কেন, একটা ক্লিক করে আপনি কোনো কিছু দেখাইতে যাচ্ছেন, একটা ইভেন্ট চালাইতে যাচ্ছেন, তখন জাভাস্ক্রিপ্ট লাগবেই, বুঝা গেছে? জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আপনি জাভাস্ক্রিপ্ট ভালো বলেন, আপনি এইগুলোর বিহেভিয়ার সবকিছুই চেঞ্জ করতে পারেন, অথবা নিজেও একটা ইনপুট ট্যাগ বা এরকম এলিমেন্ট তৈরি করে নিতে পারেন, যে আপনি একটা তৈরি করছেন, এটা দিলে এরকম দেখাবে। আচ্ছা, আর কি থাকতে পারে বলছিলাম? জেন্ডার দেওয়া যেতে পারে। হ্যাঁ জেন্ডার, হ্যাঁ, জেন্ডারটা কি ধরনের হয় মূলত? জেন্ডার আমরা এরকম দেখি না, ধরেন যে এরকম আছে জেন্ডার, ধরেন মেল, এখানে একটা গোল আছে, আর একটা হলো ফিমেল। এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করা লাগে। এটাকে কি বলা হয়? এই বাটনগুলোকে রেডিও বাটন। তাহলে এটার ইনপুট টাইপ হবে রেডিও, এটার ইনপুট টাইপ হবে রেডিও।
টাইপ কি রেডিও। এখানে একটা জিনিস ডিফারেন্স আছে, একটু দেখেন। আমি নেম পাসওয়ার্ড দিলাম না, এখানে দিলাম মেল, আরেকটা দিলাম ফিমেল। আচ্ছা, ফলাফল কি আসছে? এরকম আসছে, তাই না? আমি মেলে ক্লিক করলাম, মেল সিলেক্ট হলো, ফিমেলে ক্লিক করলাম, ফিমেলও সিলেক্ট হলো। এটা কি আমি চাইছিলাম? আমি ফর্মে কি আমার এরকম প্রয়োজন যে আমি দুইটাই রেডিও এবং চেক বক্সের মধ্যে এটাই মেইন ডিফারেন্স। চেক বক্স কি রকম হয় যেকোনো একটা সিলেক্ট করা সেটা একটু দেখে নিই। চেক বক্স, চেক বক্সে একটার বেশি সিলেক্ট করা যায়। চেক বক্সে আমি একটাও সিলেক্ট করতে পারি, একাধিকও সিলেক্ট করতে পারি, কোনোটা নাও সিলেক্ট করতে পারি। আর রেডিওর আরেকটা সমস্যা হচ্ছে আপনি যখন একবার সিলেক্ট করছেন আপনি কিন্তু ডিসিলেক্ট করতে পারবেন না। একবার যখন সিলেক্ট করছেন আপনি চাইলে এটাকে ডিসিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ধরেন এখানে দিবেন হবি, টাইপ কি বললাম চেক বক্স। আচ্ছা, হবি কি কি হইতে পারে বলেন? রিডিং, তারপর ট্রাভেলিং, আর সুইমিং, সুইমিং। স্লিপিং না? আমারও ভালো। ফেসবুকিং এখন আর ভালো লাগে না, এইটাই ভালো লাগে, স্লিপিং ভালো লাগে। দেখেন চেক বক্স কি করে, একাধিক সিলেক্ট করে। আর তাহলে আমার রেডিওর বিহেভিয়ারটা ঠিক করতে হলে আমি দুইটা রেডিও দিয়ে মূলত নিচ্ছি কি জেন্ডার, দুইটা দিয়ে একই জিনিস নিচ্ছি না, কি নিচ্ছি? জেন্ডার নিচ্ছি। তাহলে এখানে বলে দেন দুইটারই নেম হলো জেন্ডার। এখন দেখেন এর বিহেভিয়ার কিন্তু ঠিক হয়ে গেছে, দেখছেন? আপনার যদি নেম ঠিক থাকে যে দুইটা দিয়ে একই জিনিস বোঝাতে যাচ্ছে, তখন সে জানে রেডিওর কি করা উচিত, রেডিও বাটনের কি করা উচিত সে জানে। সে তখন কি করবে, যতগুলো রেডিও দিবেন তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এইগুলো ক্ষেত্রে প্রয়োজন হয় চেক বক্স আর রেডিওতে। আর এখানেও যদি নেম, এখানে নেম কি দিব? আলাদা আলাদা দিব? এখানেও কিন্তু আমি নিচ্ছি কি হবি নিচ্ছি, যাই দেই না কেন নিচ্ছি কি হবি। তাহলে এখানে দিব হবি। এটাতে কিন্তু এর কোনো বিহেভিয়ার চেঞ্জ হয়নি। দেখেন আমি সবগুলোই সিলেক্ট করতে পারি, আবার কোনোটা নাও সিলেক্ট করতে পারি, ডিসিলেক্টও করতে পারি। কিন্তু রেডিওতে যখন আমি একবার ক্লিক করছি, এখন যে কোনো একটা কিন্তু সিলেক্ট হয়েই থাকবে, যে কোনো একটা সিলেক্ট হয়ে থাকবে। এখন আরেকটা ব্যাপার যে যখন আমি ডাটা দিচ্ছি উপরের গুলোতে, ইনপুট গুলোতে, তখন কিন্তু আমি কোনো কিছু লিখে তার ভ্যালু দিতে পারতেছি, অর্থাৎ লিখার মাধ্যমে এর ভ্যালুগুলো দিচ্ছি। কিন্তু রেডিওতে যখন আমি দিচ্ছি তখন কি ভ্যালু দিচ্ছি, কি ধরনের ভ্যালু দিচ্ছি? সিলেক্ট করতেছি, কিন্তু এর কোনো ভ্যালু, কি ভ্যালু যাবে ডাটাবেজের মধ্যে, কি জমা রাখবে? আমি মেল বা ফিমেল রাখতেছি, কি ভ্যালু রাখবে এর জন্য? জেন্ডার রাখতেছে, দুইটার মানেই তো জেন্ডার হয়ে গেছে, কারণ দুইটারই নাম তো জেন্ডার। এখন আপনাকে ভ্যালু ডিফাইন করে দিতে হয়, এগুলো ক্ষেত্রে ভ্যালুটা বলে দিতে হয় যে এইখানে এটা যদি সিলেক্ট রাখে তাহলে কোন ভ্যালুটা ডাটাবেজে পাঠাবে, যদি ফিমেল সেট রাখে তাহলে কোন ভ্যালুটা ডাটাবেজে পাঠাবে। কারণ আপনি তো এখানে কোনো ভ্যালু দিতে পারতেছেন না, এখানে আপনি কোনো ভ্যালু দিতে পারতেছেন না। এগুলো জাস্ট আপনি টেক্সট লিখছেন ইউজার যেন বুঝতে পারে, এটা তো আর ডাটাবেজ বুঝবে না। এটা ডাটাবেজ বুঝবে? এটা তো জাস্ট আমি একটা টেক্সট হিসেবে রাখছি। দেখেন এখানে আমি কোনো কিছুই দেইনি, জাস্ট এমনি ট্রাভেলিং এগুলোকে দিছি। কেন?
যেন ইউজার বুঝতে পারে কোনটা সিলেক্ট করবে। কিন্তু ডাটাবেস কিভাবে বুঝবে যে এটা ট্রাভেলিং, এটা সুইমিং? ঠিক আছে, তাহলে আমাকে এটা বলে দিতে হবে। বলবো কোথায়? তাহলে এখানে আরেকটা থাকবে, সেটা কি? ভ্যালু। ঠিক আছে, ভ্যালু যেমন এখানে হবে রিডিং, হ্যাঁ, এটা হলো ট্রাভেলিং। আপনি যখন যেটা সিলেক্ট করবেন তার অ্যাক্রসে মূলত এই ভ্যালুটা যাবে। আপনি ইনপুট গুলোতেও ভ্যালু সেট করতে পারেন। ভ্যালু সেট করলে কি হবে? তার একটা ডিফল্ট ভ্যালু সেট হবে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু নাও লিখেন সে এই ভ্যালুটাকে পাঠাবে। বুঝা গেছে? আপনি ইনপুটে ভ্যালু লিখে দেখেন, আপনাকে অলরেডি ডিফল্ট হিসেবে তখন একটা ভ্যালু দেখাবে। আপনি যদি কিছু না লেখেন সে সেই ভ্যালুটাকে পাঠাবে। তা আমার তো এখানে মূলত ভ্যালু চেঞ্জ করার উদ্দেশ্য না। রিডিং সুইমিং সিলেক্ট করলাম, আমি কি এক্সপেক্ট করতে পারি যে সে অন্য কিছু পাঠাবে, বা আমি অন্য কিছু পাঠাইতে চাচ্ছি না। তারপর কি এটা এখানে আমার প্রেজেন্টেশনালি কোনো ডিফারেন্স দেখাচ্ছে না, কিন্তু পার্থক্যটা কোথায়? যখন আমি সিলেক্ট করে সাবমিট করব কি ভ্যালু সে পাঠাবে। ঠিক আছে, আপনি কিন্তু ফার্স্ট নেমের মধ্যে, ঠিক আছে, ফার্স্ট নেমের মধ্যেও আপনি এখন কি কোনো ভ্যালু আছে ডিফল্ট ভাবে, আপনি কিন্তু ভ্যালু দিয়ে দিতে পারেন যে না এটা পূরণ করতে হবে না, আমি ভ্যালু বলে দিলাম। দেখেন এই যে ইনপুট, এখানে যদি আমি ভ্যালু বলি, যেমন এরকম লেখা থাকে অনেক সময়, থাকে না? এখন দেখবেন ভ্যালুটা কি ডিফল্ট ভাবেই দেয়া আছে, ভ্যালুটা ডিফল্ট ভাবেই দেয়া আছে, অর্থাৎ এখানে আপনি লিখে দিতেন, সেটা আপনি ভ্যালুটা বলে দিলেন যে না ভ্যালু দিয়ে দিছি। এখন চাইলে মূলত আপনি ভ্যালু চেঞ্জ করতে পারেন, একটা ডিফল্ট ভ্যালু দিলাম, কিন্তু এখানে কি আপনি কোনো কিছু লেখার অপশন আছে? এগুলোতে লেখার অপশন আছে? নাই। তাহলে এটার জন্য কোন ভ্যালু যাবে সেটা বলে দিতে হবে না? সেটাই আমি বলতেছি এখানে, যে আমি এই চেক বক্সটা যখন সিলেক্ট করব তখন কোন ভ্যালু যাবে, ট্রাভেলিং যখন সিলেক্ট করব তখন কোন ভ্যালু যাবে। ঠিক আছে, এরকম। এরপরে আর কি থাকতে পারে? ফোন নাম্বার পরে আসতেছি। একটা ড্রপ ডাউন লিস্ট থাকতে পারে না? একটা ড্রপ ডাউন লিস্ট, সেটা কি বলতে পারি? অর্থাৎ আমি একটা কান্ট্রি এই টাইপের থাকে যে আমি এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, অর্থাৎ অনেকগুলো অপশন আছে, এখান থেকে একটাকে সিলেক্ট করলাম। তাহলে যেটা বললাম যে আমি মূলত কি করব? সিলেক্ট করব। এটার নামও হবে সিলেক্ট। ধরেন আমি এখানে ওই একই কাজ করি একটু, আর লেভেলটা একটু মেনটেন করবেন, কোনটা? ফর এবং আইডি, যেটার জন্য তৈরি করছেন তার আইডি, আমি যদিও এখানে প্রতিটার জন্য করি নাই, এখানে ফর এবং আইডি গুলো দিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এখন লেভেল কান্ট্রি, তারপর কি হতে পারে? সিলেক্ট, তাই না? সিলেক্ট আমি কি করব? সিলেক্ট করব। কাকে সিলেক্ট করব? অনেকগুলো অপশনের মধ্যে থেকে সিলেক্ট করব। তাহলে কি বলতে পারি? অপশন, ধরেন কান্ট্রি 1 2 3 এরকম দিয়ে করতে। তাহলে ফলাফল কি আসতেছে? এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আসতেছে, এখান থেকে আমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারতেছি। বুঝা গেছে? এখন এখান থেকে আমি কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারতেছি। এই ক্ষেত্রেও কিন্তু কোন কান্ট্রিটা সিলেক্ট করলাম এবং সেই কান্ট্রিটা সিলেক্ট করার ফলে ডাটাবেসে কি পাঠাবে সেটা আপনাকে কিন্তু বলে দিতে হবে, একটা ভ্যালু বলে দিতে হবে যে আমি এটা সিলেক্ট করলে কোন ভ্যালুটা যাবে, এটা সিলেক্ট করলে কোন ভ্যালুটা যাবে, সেটা আপনাকে বলে দিতে হবে। আপনি এমনও রাখতে পারেন যে আমার বাংলাদেশ সিলেক্ট করলে একটা এই কোডটা যাবে, আপনি এটা সিলেক্ট করতে পারেন যে আমি বাংলাদেশ সিলেক্ট করলে ধরেন 01 সেভ করবে, ইন্ডিয়া সিলেক্ট করলে
তাহলে তার কাছে কি যাবে 02 যাবে, এরকমও বলে দিতে পারেন। ভ্যালুতে আপনি যা খুশি দিতে পারেন, যা ভ্যালু দিবেন সেটাই সে ডাটাবেসে রাখবে। সে মূলত এখানে এই যে কান্ট্রি 1 2 3 রাখবে না, সে রাখবে কি ভ্যালু। বুঝা গেছে? আপনি প্রতিটা অপশনের জন্য একটা করে ভ্যালু বলে দিতে পারেন। এরপরে আর কি থাকতে পারে, সর্বশেষ একটা করি যে ফর্মের কাজটা মোটামুটি শেষের দিকে যদি নিয়ে আসি, যে এইটুকুই থাকলো। এরপরে ধরুন আমি বললাম যে ইনপুট কি থাকতে পারে, প্রতিটা ফর্মে একটা জিনিস থাকবে কি সাবমিট এবং রিসেট। না হলে কি আপনি সব ইনফরমেশন দিয়ে দেখে থাকবেন, সব ইনফরমেশন দিয়ে চুপচাপ বসে থাকবেন যে দেখবেন নিজের ইনফরমেশনগুলো। ঠিক আছে? তাহলে আপনি ফর্মটা পূরণ করার পরে সর্বশেষ আপনাকে তথ্যগুলো পাঠাইতে হবে। কাকে পাঠাইতে হবে? ডাটাবেসে পাঠাইতে হবে বা সার্ভারে পাঠাইতে হবে। এর জন্য কি করতে হবে? সাবমিট করতে হবে। আবার অনেক সময় রিসেট করার প্রয়োজন হয়, অনেকগুলো ভুল দিছি, আবার প্রথম থেকে শুরু করব। তখন কি করি? রিসেট, আবার শুরু করি। তাহলে ইনপুট টাইপ কি আছে? সাবমিট। দেখি কি হয়, কি আসছে? একটা বাটন আসছে সাবমিট, সাবমিট কোয়েরি। এটা তার ডিফল্ট ভাবে এই ভ্যালুটা দেখায়, ডিফল্ট ভাবে এই ভ্যালুটা দেখায় যে সাবমিট কোয়েরি। আপনি যদি এটা চেঞ্জ করতে চান আপনি ভ্যালু দিয়ে দেন আপনার মতো করে, ভ্যালু সাবমিট। এই সাবমিটের কাজ কি হয়? সবগুলো তথ্য ফর্মের, সবগুলো কার এলিমেন্ট ফর্মের না, সবগুলো ডাটাকে ফর্মকে রিটার্ন করে, ফর্মকে রিটার্ন করে। ফর্মের মধ্যে তারপর অ্যাকশন বা মেথড থাকে, সে কি করবে তারপর সে ওখানে ডিপেন্ড করে। বুঝা গেছে? যখন সাবমিট করলো সে ফর্মের মধ্যে পাঠায় দিল, অর্থাৎ সবগুলো তার প্যারেন্টকে রিটার্ন করলো, সব ইনফরমেশনগুলো এই ফর্মের মধ্যে। মূলত পিএইচপি তে দেখবেন যে এখানে একটা অ্যাকশন লেখা থাকে বা মেথড লেখা থাকে, যে এটাকে তারপর সে কিভাবে প্রসেসিং করবে, এই তথ্যগুলোকে কিভাবে প্রসেসিং করবে, অন্য কোনো ডাটাতে পাঠাবে নাকি অন্য কোনো পেজে পাঠাবে না কি করবে সেখানে বলা থাকে। আচ্ছা ভাই, সাবমিট আর বাটনের কাজ কি আছে? না, একই না, আমি বলতেছি। রিসেট, দেখেন একটা আছে কি সাবমিট আর একটা আছে রিসেট। সাবমিট কি করে, আপনি এখানে ইনফরমেশন দিয়েছেন, দেওয়ার পর যখন সাবমিট করলেন এটা কি করতেছে, এটা সে ডাটাবেজে পাঠায় দিচ্ছে, অর্থাৎ ফর্মকে রিটার্ন করে দিচ্ছে, কাজ শেষ, কাজটাকে ফিনিশ করতেছে সাবমিট। আর রিসেট কি করতেছে, আপনি কিছু লিখছেন, লিখার পরে আপনি চাচ্ছেন না আবার শুরু করব, ভুল হয়েছে, রিসেট করলাম, এটা কাউকে পাঠাচ্ছে না, সে কি করলো সবকিছু মুছে দিয়ে আবার সে আগের অবস্থায় ফিরে গেল। এই দুইটা। তাহলে ইনপুট টাইপ সাবমিট আর ইনপুট টাইপ রিসেটের নিজস্ব বিহেভিয়ার আছে, অর্থাৎ এদের কাজগুলো প্রিডিফাইন্ড। আর বাটনের কাজটা প্রিডিফাইন্ড না, এটাতে আপনি বলতে পারেন যে আপনি কি চাচ্ছেন। ঠিক আছে? একটা হচ্ছে সাবমিট, সে তার কাজ জানে, অলরেডি জানে, এখানে ক্লিক করলে কি করতে হবে সে অলরেডি জানে যে এটা তাকে ডাটাগুলোকে ফর্মকে রিটার্ন করতে হবে। রিসেট, সে তার কাজ জানে, কি করবে সে রিসেটে ক্লিক করলে সব গোটা ফর্মটাকে সে রিসেট করবে, এটার কাজ সে জানে। কিন্তু যখন বাটন বলতেছেন, বাটনটা মূলত সে তার কোনো কাজ জানে না, সে ক্লিকেবল একটা স্পেস দিচ্ছে আপনাকে, কিন্তু এটাকে ক্লিক করলে আসলে কি করা হবে সেটা সে আগে থেকে জানে না, আপনাকে বলে দিতে হবে, আপনাকে এর ফাংশনালিটিটা বলে দিতে হবে, আপনাকে এর ফাংশনালিটিটা বলে দিতে হবে। যেমন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি চাচ্ছেন যে ক্লিক করলে একটা বক্স দেখাবে, এটা আপনাকে বলে দিতে হবে। বুঝা গেছে? আর বাটন তৈরি করার দুই রকম পদ্ধতি আছে, একটা হলো ইনপুটের মধ্যে লিখবেন টাইপ বাটন, অথবা বাটন নামে একটা এলিমেন্ট দিয়েছে HTML5। ঠিক আছে? দেখেন এখানে যদি লিখেন, এটা নিচে পাঠাই,
সাবমিট তার কাজ জানে, আপনি দেন, ঠিক আছে। তারপর রিসেটও তার কাজ জানে, আপনি রিসেট করেন, রিসেট হয়েছে। কিন্তু বাটন কি কোনো কাজ জানে তার? আপনি সারাদিন ক্লিক করেন, কিছুই করবে না, কারণ তার কোনো ফাংশনালিটি ডিফাইন করা নাই। তাকে মূলত আমি এখনো কিছু বলি নাই যে তুমি ক্লিক করলে কি হবে, ক্লিক করলে কি হবে এটা আমি বলি নাই। এটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। আপনি যদি কাস্টমাইজ কোনো বাটন করতে চান যে আমি আমার মতো করে কোনো একটা ফাংশনালিটি দিব, এই ফর্মের মধ্যে আমি আমার ইচ্ছা মতো একটা ফাংশনালিটি দিব, তখন সাবমিটও না রিসেটও না, আপনি বাটন নেবেন, বাটন নিয়ে বাটনের একটা নাম দিবেন, বাটনের যা খুশি নাম দিতে পারেন। ধরেন বললেন ক্লিক হিয়ার, অর্থাৎ এখানে ক্লিক করতে বলছি। এখন ক্লিক করলে কি হবে সেটা আপনি বলে দিবেন, ক্লিক করলে কি হবে এটা আপনি বলে দিবেন। এর বিহেভিয়ারটা প্রিডিফাইন্ড না, ঠিক আছে। এছাড়া আর বাটন তৈরি করার কি কি আছে? একটা আছে বাটন, বাটন নামে, হ্যাঁ বলেন বাটন। এই ক্ষেত্রে আপনাকে সেম একটা বাটন দিবে, আপনি যে কোনো ভাবেই বাটন তৈরি করতে পারেন, ইনপুট টাইপ বাটনও দিতে পারেন অথবা বাটন নামে ট্যাগ নিয়ে এটার মধ্যেও লিখতে পারেন, যেটা খুশি করতে পারেন, ঠিক আছে। এবং দুইটাতেই আপনি আপনার ইচ্ছা মতো ইভেন্ট রান করতে পারেন, অন ক্লিক ইভেন্ট রান করতে পারেন। যে অন ক্লিক এটা একটা ফাংশন দিলেন, অন ক্লিক একটা ফাংশন দিলেন, একটা অ্যাট্রিবিউট আছে এটা অন ক্লিক, তারপর একটা ফাংশন ডিফাইন হবে। এখন এই ফাংশনটা ডিফাইন হবে, ফাংশনটাতে ক্লিক করলে কি করবে তখন আপনি আবার বলে দিবেন জাভাস্ক্রিপ্টে, তখন বলে দিবেন এই ফাংশনটা কল হবে, কল হয়ে সে জাভাস্ক্রিপ্টের মধ্যে ওই ফাংশনের ডেফিনিশনটা নিবে, ডেফিনিশনটাতে গিয়ে দেখবে যে এখানে মূলত কি কি ডিফাইন করা আছে, তারপর এই ডেফিনিশনটা অনুসারে সে কাজ করা দিবে, বুঝেছে? আমি এই জন লেখাটা এখন কোথায় দিচ্ছি? ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা পাঠাবে। যদি আমি কোনো ভ্যালু না দেই, এটি দেখবেন নাকি অফ করবো আবার? আমি যদি কোনো ভ্যালু না দেই তাহলে এই জনটা পাঠাবে। এখন আমি চাচ্ছি যে ভ্যালু হিসাবে না, এটা জাস্ট একটা প্লেস হোল্ড করে রাখবে, যখনই আমি এখানে ক্লিক করব এই জন লেখাটা চলে যাবে। এটা দেওয়ার জন্য সাজেশন আকারে, সেজন্য আমি দিতে পারি প্লেস হোল্ডার। আচ্ছা এখন দেখি, এখন কি আছে? জন লেখাটা আছে, তাই না? এখন যখন আমি এখানে ক্লিক করতেছি, যখনই লেখা শুরু করতেছি, আছে জন? নাই, ঠিক আছে। আমি এখানে প্লেস হোল্ডারের মধ্যে এর আগে যখন ভ্যালু লিখছিলাম সরাসরি ডিফল্ট একটা ভ্যালু অ্যাসাইন করছে, কিন্তু আমি তো ভ্যালু হিসাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি এখানে একটা সাজেশন দেখাবে, যখন এখানে ক্লিক করে কোনো কিছু লেখা শুরু করব এটা চলে যাবে, আমি এটাকে রাখতে চাচ্ছি না, তখন এটাকে আমি কোথায় দিব? প্লেস হোল্ডারের মধ্যে দিব, বুঝা গেছে? এরকম আমি প্লেস হোল্ডার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস সব জায়গায় এরকম দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ভিতরে চাপ স্বাভাবিক দেখাবে, হ্যাঁ সেটাই তো প্লেস হোল্ডার, এটাই তো বললাম প্লেস হোল্ডারে আমি কি করতে পারি? এখানে একটা নিতে পারি যেটা টেক্সট এরিয়া, তাই না? টেক্সট, আচ্ছা টেক্সট এরিয়া নিলে কিরকম দেখায় দেখি। ধরেন এখানে বললাম রাইট মেসেজ, ওকে। তাহলে টেক্সট এরিয়া দেখতে কিরকম হয়? আমাকে লেখার জন্য একটা জায়গা দিছে এবং এখানে চাইলে আপনি মাল্টিপল লাইন লিখতে পারেন, বুঝা গেছে? এবং এটাকে চাইলে আপনি ধরে, নিচে একটা রিসাইজ পয়েন্টার আছে, এটাকে ধরে আমি চাইলে বড় এবং ছোট করতে পারি, বুঝা গেছে? টেক্সট এরিয়া আমাকে একটা লেখার জায়গা দেয় যেখানে আমি মাল্টিপল লাইন কোনো কিছু লিখতে পারি, যেমন কমেন্ট, অ্যাড্রেস, মেসেজ, এই টাইপের কোনো কিছু লিখতে পারি, এবং এর একটা রিসাইজ পয়েন্টার আছে যেটা ধরে আমি এটাকে ছোট এবং বড় করতে পারি, যদিও এটাকে আমি পরবর্তীতে অফ করতে পারি। যখন আমরা সিএসএস করব, একটা প্রপার্টি আছে এটার, যেটা হচ্ছে রিসাইজ নান দিলে এটা
অফ হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকভাবে এটাকে আপনি চাইলে ছোট বড় ধরে করতে পারেন। বুঝা গেছে? এরপরে কি থাকতে পারে? তাহলে আমাদের যদি এমন হয় যে কমেন্ট বা অ্যাড্রেস এই টাইপের কিছু লিখতে হয়, তাহলে আমি চাইলে মাল্টিপল লাইন, সেক্ষেত্রে আমি একটা টেক্সট এরিয়া নিয়ে নিতে পারি। এরপরে যেমন কালার একটা আছে, কালার। আচ্ছা, সবগুলো যেন পাশাপাশি আসে, আমি প্রতিটার শেষে ব্রেক এটা ব্যবহার করি। তাহলে একটা আছে কালার, ইনপুট টাইপ কালার। কালার কি করবে? আপনাকে কালার পিক করার জন্য একটা অপশন দিবে, যেখান থেকে আপনি চাইলে কালার সেট করতে পারবেন বা কালার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? যে কোনো কিছুর কালার, অর্থাৎ আপনার যে ফর্মটা আছে এই ফর্মের মধ্যে যে তথ্যগুলো নিচ্ছেন, সেখানে কোনো একটা কারণে এখানে একটা রঙের অপশন আছে। ধরেন আপনি এই ফর্মের মধ্যে একটা কারের ইনফরমেশন নিচ্ছেন, এখন কারের একটা কালার থাকতে পারে না, কালারের ইনফরমেশন থাকতে পারে না, যে নাম, মডেল, হ্যাঁ, ইয়ার, কবে বের হয়েছে, এবং এর সাথে কি থাকতে পারে, ধরেন কারটার কালার। এখন এটাও আপনার ডাটাবেজে সংরক্ষণ করতে হবে বা সার্ভারে সংরক্ষণ করতে হবে। সেক্ষেত্রে আমাকে একটা কালার পিকার দিচ্ছে, যেটার মাধ্যমে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারি। বুঝা গেছে? এছাড়া আর কি থাকতে পারে? আচ্ছা, এরপরে থাকতে পারে ডেট, তাই না? এখন ডেট এটা কিন্তু HTML5 এর একটা অ্যাট্রিবিউট বা একটা টাইপ, ইনপুট টাইপ, কিন্তু এটা সব ব্রাউজার এখনো সাপোর্ট করে না। যেটা দেখছেন যে ইমেলের ক্ষেত্রে একটু সমস্যা করে, এখানেও দেখবেন ডেট। ডেটটা যদি আমি এখানে দেখি, ডেটের ক্ষেত্রে কি করছে? টেক্সটের মতোই একটা জায়গা দিছে ফায়ারফক্স, অর্থাৎ সে ডেট এখনো সাপোর্ট দিচ্ছে না। কিন্তু এই ফর্মটাই যদি আমি ওপেন করি ক্রোমে, দেখেন ডেটের জন্য একটা নির্দিষ্ট একটা ফরম্যাট দিয়ে দিছে না, একটা ক্যালেন্ডার দিছে বা একটা ডেট, মান্থ, ইয়ার, এটা দেওয়ার জন্য একটা জায়গা দিয়ে দিছে। আপনি এখান থেকেও ডেট দিতে পারেন, যে মান্থ, ডেট, ইয়ার, এটার জন্য একটা ক্যালেন্ডার দিছে, কিন্তু এখানে সাপোর্ট করে না। যখনই আমি বলছি কোনো কিছু সাপোর্ট না করলে বা কোনো কিছু যদি নাও দেন, সেক্ষেত্রে কি করবে? ইনপুট টাইপটা টেক্সট। ঠিক আছে? আপনি যেহেতু মান্থ এখানে সাপোর্ট করতেছেন না, আপনি লিখে দিলেন, ফায়ারফক্সের ক্ষেত্রে আপনাকে টেক্সট দিবে। কোনো কিছু যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে টেক্সট দিবে। আর কি হতে পারে? ধরেন আপনি চাচ্ছেন, হ্যাঁ, ফিল সেট, এটা পরে দেখতেছি। আপনি চাচ্ছেন সম্পূর্ণ ডেট না, শুধু মান্থ এবং ইয়ার দিবেন, সেক্ষেত্রে একটা টাইপ হলো মান্থ। আচ্ছা, মান্থের ক্ষেত্রে কি করছে? ঠিক একই রকম না, এটা সাপোর্ট করতেছে না। কিন্তু এখানে যখন আসছি, ক্রোমে কি করছে? আপনাকে মান্থ এবং ইয়ার দেওয়ার জন্য একটা জায়গা দিচ্ছে। যেমন এখানে আপনি যদি দেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে ইয়ার দেওয়ার জন্য একটা জায়গা দিচ্ছে। ঠিক আছে? আর কি হইতে পারে? নাম্বার। আপনি কোথাও নাম্বার ইনপুট করা প্রয়োজন, আপনার ফর্মের মধ্যে এমন একটা ফিল্ড দরকার যেখানে শুধুমাত্র নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে কি করব? একটা ইনপুট টাইপ হবে নাম্বার। ঠিক আছে? আচ্ছা, নাম্বার এখানে দেখেন, এখানে সাপোর্ট করতেছে, এবং যদিও এটার একটু স্টাইলটা ভিন্ন, আমি যদি ক্রোমে ওপেন করি, সেক্ষেত্রে এর স্টাইলটা একটু আলাদা হবে। দেখেন
ক্রমে কি হচ্ছে এখানে মাউস নেওয়ার পরে এই নাম্বারের অপশনটা আসতেছে, কিন্তু এখানে কি করতেছে অলরেডি চলে আসছে, অর্থাৎ একটু স্টাইলটা চেঞ্জ। ফায়ারফক্সে একরকম, ক্রোমে আরেক রকম। আর কি দিতে পারে, যেমন হইতে পারে রেঞ্জ, রেঞ্জটা দেখতে কিরকম হয় দেখি, কি হচ্ছে রেঞ্জ, যেমন এই রেঞ্জ অর্থাৎ একটা স্লাইডার অপশন দিয়েছে যে হ্যাঁ জুম করলে নিচে চলে যাবে, এই এক সমস্যা। উপরে লক করে দেন, নিচে আপনি রেঞ্জ আর কত কিছু দিবেন লক করে দেন। ওগুলো তো দেখছে মানে অফ করে দেন কত হচ্ছে, Comment করে দেন। কমেন্ট করে দেন। ওর থাকুক ফাইল দিয়ে দিন। তো আমাকে একটা রেঞ্জ এরকম একটা অপশন দিয়েছে, যেটা আমি যদি ফুল দেই তার মানে সে বুঝবে কি 100%, সেইটাকে কাউন্ট করে 100% হিসাবে। ঠিক আছে, এই রেঞ্জে আপনি একটা মান সেট করতে পারেন কি ক্লিক করে স্লাইডের মাধ্যমে। যেমন আমি এটাকে দিতে পারি 50%, 60%, 70%, 100%। ঠিক আছে, এর মান সব সময় মনে রাখবেন, ফুল মানে হলো 100% আর নাই মানে 0, একেবারেই কিছু না দেয়া মানে হলো 0। এরপরে কি থাকতে পারে রেঞ্জ। তারপর যদি এমন হয় যে আপনি একটা মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার দিলেন, সেক্ষেত্রে একটা টাইপ হচ্ছে TEL অর্থাৎ টেলিফোন। বুঝেছে? আচ্ছা, অর্থাৎ এটা টেক্সটের মতোই, সে কি করবে মূলত তার সে নাম্বার ইনপুট নেবে এবং এটা একটা মূলত এটার দ্বারা বোঝাচ্ছে একটা মিনিংফুল যে এটা একটা মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ইনপুট নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, আর কি থাকতে পারে, ধরেন আপনি একটা ইনপুট ফিল্ড দরকার যেখানে লিংক দিবেন, কোনো কিছুর লিংক দিবেন, যেমন একটা ওয়েবসাইটের লিংক, হ্যাঁ, বা পণ্ডিতের লিংক, বা কোনো একটা কন্টেন্টের লিংক দিবেন। অর্থাৎ কি এটা কি বলতে পারি, ইউআরএল, একটা ইউআরএল দিবেন। তাহলে এখানে একটা ফিল্ড আছে, ফিল্ড টাইপ, সেটা হলো ইউআরএল। ইউআরএল এ কি যাবে মূলত, আমি কোনো কিছুর লিংক, যেমন www.google.com বা facebook.com এরকম কোনো একটা লিংক দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু করেন। যদি হ্যাঁ, যদি আমরা এরকম একটা ইনপুট ফিল্ডকে সেট করতে চাই যে এই ইনপুটে অবশ্যই কোনো না কোনো ভ্যালু দিতেই হবে, না হলে এটা সাবমিট হবে না, সেক্ষেত্রে আমরা সেই ইনপুট ফিল্ডে দিতে পারি রিকোয়ার্ড। এখন দেখেন এখানে কি দিছি, ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেমের যে ইনপুট ফিল্ডটা আছে সেখানে আমি বললাম রিকোয়ার্ড। এর মানে কি অবশ্যই এটা দিতেই হবে, এখানে ভ্যালু দিতেই হবে, যদি ভ্যালু না দেন এটা সাবমিট হবে না। আপনি এখানে যদি ভ্যালু দেন, অন্যগুলোতে ভ্যালু সবগুলো দেন নাই, তারপরেও কিন্তু সে সাবমিট করবে। সাবমিট করছে না, করছে, কিন্তু যদি আমি সবগুলোই পূরণ করছি, শুধুমাত্র ফার্স্ট নেমটা তে কোনো ভ্যালু দেয়নি, সেক্ষেত্রে কি করবে, এটা সাবমিট করতে দিবে না। সে বলবে অবশ্যই এটাকে পূরণ করতে হবে, না হলে সে আপনাকে মেসেজ দিবে। ঠিক আছে, যত জায়গায় এটা আপনি রিকোয়ার্ড দিবেন সেগুলো অবশ্যই আপনাকে দিতেই হবে। তাহলে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, এই তিনটার মধ্যে যদি আমি রিকোয়ার্ড দিয়ে দিই, তাহলে কি করতে হবে, যে ইউজার তাকে অবশ্যই এই তিনটা ফিল্ড পূরণ করার পরেই সাবমিট করতে হবে। অন্যগুলো যদি নাও পূরণ করে সেক্ষেত্রেও সাবমিট হবে, কিন্তু এটা দিতেই হবে।
রিকর্ডের ভ্যালু লাগবে না রিকোয়ার্ড, হ্যাঁ না রিকোয়ার্ডের কোনো ভ্যালু নাই, রিকোয়ার্ডের ভ্যালু হিসাবে রিকোয়ার্ডই নেয়। এরপরে যদি আপনি কোনো একটা ফিল্ডকে এরকম করতে চান যে ফর্মটা যখন লোড হবে সরাসরি প্রথমেই এই ইনপুট ফিল্ডটা সিলেক্টেড থাকবে, বুঝা গেছে? আমি চাচ্ছি যখনই এই ফর্মটা লোড হবে সরাসরি ইমেল এই ইনপুট ফিল্ডটা সিলেক্টেড থাকবে, অর্থাৎ এখানে কার্সর থাকবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি একটা অ্যাট্রিবিউট আছে অটো ফোকাস। অটো ফোকাস দিলে কি হবে, যেই ইনপুট ফিল্ডটাতে অটো ফোকাস দেওয়া থাকবে সেটা এই ফর্ম লোড হওয়ার সাথে সাথে সেটা সিলেক্টেড থাকবে, সেটাই সিলেক্টেড থাকবে, সর্বপ্রথম এটাই সিলেক্ট হবে। দেখেন ধরেন আমি ইমেইলে দিলাম, এটা কি দিলাম, অটো ফোকাস। এখন যখনই এটা লোড হচ্ছে কি হচ্ছে, সরাসরি ইমেইলের মধ্যেই কার্সর চলে যাচ্ছে। দেখেন আমি কার্সর রাখছি ধরেন এই ফার্স্ট নেমে, এটা যদি লোড করি সরাসরি কি হবে, ইমেইলের মধ্যেই এই কার্সরটা যাবে, বুঝা গেছে? তাহলে রিকোয়ার্ড কখন দিব, যেগুলো অবশ্যই আমি চাচ্ছি এই ইনফরমেশনগুলো আমার লাগবে ইউজারের, এগুলো ছাড়া ইউজারের এই ইনফরমেশনগুলো ছাড়া ইউজার মূলত ধরেন যে রেজিস্টার করতে পারবে না বা এই ফর্মটা সাবমিট করতে পারবে না এরকম। আর আমি চাচ্ছি যে ইউজার আসার পরে সর্বপ্রথম এটাই পূরণ করবে, হ্যাঁ সেক্ষেত্রে আমি ওই ফিল্ডে অটো ফোকাস দিয়ে দিতে পারি, বুঝা গেছে? এখন আমি ধরেন এখানকার মধ্যে কোনো একটা ফিল্ড আমি চাচ্ছি আপাতত অফ থাক, এখানে কোনো কিছু দিব না, আপাতত এখানে কোনো ইনপুট নিব না, ফিল্ডটা আছে কিন্তু ডাটা ইনপুট নিব না, সেক্ষেত্রে সেই ফিল্ডটা আমরা ডিসেবল করে রাখতে পারি। কি করতে পারি, ডিসেবল। সেক্ষেত্রে আমরা এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখে দিলাম ধরেন যে আমি লাস্ট নেম আপাতত দরকার নাই, ফার্স্ট নেম হইলেই চলতেছে, সেক্ষেত্রে কি করব, ডিসেবল। এখন কি হয়েছে, আপনি এখানে কোনো কিছুই সিলেক্ট করতে পারবেন না, এখানে কোনো কিছুই সিলেক্ট করতে পারবেন না, বুঝা গেছে? এখন দেখেন আমি যখন ইমেল অ্যাড্রেসে কিছু দিতে যাচ্ছি সে অটোমেটিক ভাবে কিছু ইনফরমেশন দেখাচ্ছে না, এটাকে কি বলে, অটো কমপ্লিট। অটো কমপ্লিট মূলত অন এবং অফ করতে পারেন, অন থাকবে অথবা অফ থাকবে, বুঝা গেছে? যে আপনি যখন লেখা শুরু করছেন এই রিলেটেড যদি কিছু লিখেন যেমন, হ্যাঁ সেই ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আবার যদি আপনি না চান সেক্ষেত্রে কি করবেন, অফ করে দিবেন। এটার জন্য আপনি যেটা দিতে পারেন এর ভ্যালু হলো অন অথবা অফ। আচ্ছা আমি দিচ্ছি অটো কমপ্লিট, এটা স্বাভাবিক অবস্থায় কি থাকে, অন। অন থাকা মানে এখানে যখন আপনি ইনফরমেশন দিচ্ছেন সে দেখাচ্ছে, তাই না? ওই রিলেটেড যখন দিচ্ছেন সেই ইনফরমেশনটা শো করতেছে। আচ্ছা এটা আপাতত আমি অফ করে রাখতেছি। এখন দেখি, দেখেন এখন কি কোনো কিছু দেখাচ্ছে, অর্থাৎ সে অটো কমপ্লিট এটা করতেছে না। আমি যদি এমন চাই যে আমাকে কিছু সাজেশন দেখাবে সেক্ষেত্রে আমি অটো কমপ্লিট অন রাখবো, এটা স্বাভাবিকভাবে ডিফল্ট ভাবে এটা অন থাকে। এছাড়া আমি এটাকে অফ করে রাখতে পারি যে না এখানে কোনো ইনফরমেশন দেখাবে না, অটোমেটিক দেখাবে না, যে লিখতেছে সে মূলত সবটাই লিখেই দিতে হবে, তাকে কোনো সাজেশন আমি দিতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা এই যে চেক বক্স গুলোর মধ্যে ধরেন আমি কোনো একটা চেক বক্স আমি প্রথম থেকেই চেক করে রাখতে চাচ্ছি যে ডিফল্ট ভাবে সে চেক থাকবে। যেমন আমরা ভ্যালু দিছিলাম না ফার্স্ট নেমে, কি করছিলাম যে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, যদি কোনো ভ্যালু নাও লিখি সেক্ষেত্রে একটা ভ্যালু চলে যাবে। ঠিক একই রকম আমি চাচ্ছি রিডিং, এটা সব সময় চেক থাকবে, পরবর্তীতে অফ করব বা অন করব সেটা পরের কথা, কিন্তু ডিফল্ট ভাবেই সেটা চেক থাকবে। সেক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি এখানে
ধরেন ট্রাভেলিং করলাম, চেক। checked। এখন দেখি কি হয়, কি যে এটা অলরেডি চেকড, তাই না?